আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। এই ভিডিওটা আমি এখন একটু শর্ট করে করব। আমি জাস্ট আমার লেন্সটার কি অবস্থা, নাইট ভিউটা কেমন আসে, স্টেবিলাইটিটা কেমন আসে, এটা চেক করার জন্য হচ্ছে ভিডিওটা করা। যদি মোটামুটি দেখি যে স্টেবিলিটিটা আছে তাহলে এটা আপলোড করবো আর কি। তো আসলে আমি লাস্ট ভিডিওটাতে যেটা দেখলাম, প্রথম আমি যখন লেন্সটা কেনার পর অন দ্য ওয়েতে চেক করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য ক্যামেরার সাথে লেন্সটা লাগিয়ে তারপর বাইকটা রাইড করেছিলাম। তো এডিটিং এর সময় দেখলাম একটু ভাইব্রেট বা স্টেবিলিটির প্রবলেম ছিল। তো এখন সেটআপটা হালকা চেঞ্জ করে আমি একটু ট্রাই করে দেখলাম যে এখন পরে দেখলে বুঝতে পারবো যে আসলে এখন ভিজিবিলিটিটা কেমন বা স্টেবিলিটিটা কেমন আছে আসলে। তো বাসায় ফিরছিলাম, তো তার ফাঁকে একটু চেক করে নিলাম আর কি। রোডটাও মোটামুটি ফাঁকা আছে আজকে। তো যেটা বলছিলাম, তো এনিওয়ে গাইস, আমি হয়তোবা দেখে অনেকে বুঝতে পারবেন যে আমি বাইকটা চেঞ্জ করছি। আগের ভিডিওটা আমি যে দুইটা ভিডিও করেছি, ওই দুইটা ছিল হচ্ছে আমার কর্বি বাইক নিয়ে। আমি এখন আছি ফিগার নিয়ে, হোন্ডা সিবি ফিগার, এটা দিয়ে ব্লগটা করতেছি। ক্লিয়ারনেস বা ভিজিবিলিটিটা কেমন আমি আসলে বুঝতে পারতেছি না। কারণ একে তো হচ্ছে রাত, আসলে আমার রাতে এই লেন্সটা কেমন দেখায় ওয়াইড অ্যাঙ্গেলে আসলে ওরকম ভাবে প্লেনিংটা হয় কি না, এটা দেখার জন্য মূলত আহ, আমি টেস্ট ড্রাইভে বেরোলাম আর কি। তো আশা করি সবার ভালো লাগবে। আর এই রাস্তাটা একটু ভাঙাচোরা আছে, তো ক্লিয়ার বলতে পারবো। আর আপনারা কমেন্ট করতে পারেন যে কি ধরনের কন্টেন্ট বা ব্লগ আপনারা পছন্দ করেন বা চাচ্ছেন। আর উই প্রাইমারি লেভেল বেস্ট আপলোড দ্যাট কন্টেন্ট। অবশ্যই আপনাদের সাপোর্ট তো আমার প্রয়োজন, কারণ আহ, আমি আসলে মতো ব্লগ তো ওভাবে আগে কখনো করা হয় নাই। আহ, এই এক সেকেন্ডারি একে একা ওইরকম ভাবে অভ্যাস নাই। তো আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। বাট দেন আগে if I'm wrong anywhere, তো আমি আগে থেকেই আমার চেয়ে নিচ্ছি। ভুল কাজে থাকলে আমার ডিস্ট্রিক্টকে দেখবেন। থেকে হুট করে এই টেসলা গুলো আইসা পরে থেকে তার উপরে আবার টার্ন নিয়ে নেয়। এটা যে বাইকারদের বা একটা কার ড্রাইভারদের জন্য যে কতটা ভয়ঙ্কর হতে পারে, এটা যারা ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে থাকে তারা বুঝতে পারবে। আমরা অনেকে আছেন যে মনে করেন যে এদের পক্ষে যে অটো রিক্সাওয়ালা এরা যখন যায়, তো এরা গরিব মানুষ, এদের সাথে এরকম কেন ব্যবহার করি মানে কেন ব্যবহার খারাপ করে মানুষ। আসলে ব্যবহার তো ভাই খারাপ কেউই করতে চায় না, তাই না? তো আমার সাথে কি তার শত্রুতা আছে আমি তার সাথে ব্যবহার করবো, খারাপ করবো? ও মাই গড, প্রচুর জ্যাম। খিলগাঁও রেলগেট এমন একটা প্লেস যে বাংলাদেশের যে কোনো জ্যামকে হার মানাবে। ও, অবশেষে জ্যামটা কাটাইলাম, কিন্তু সাইকেল ভাই কি করলো এটা? রং সাইড থেকে এসে
ভাই আপনারা যারা বাইকার আছেন বা সাইকেল চালান, whatever vehicle you are using, please don't use the wrong path. Actually, আমরা অনেক সময় শর্টকাট নেওয়ার জন্য রং সাইড মনে করি যে দিস ইজ দ্য বেস্ট ওয়ে, কিন্তু অ্যাকচুয়ালি নট। গুলা খালি খালি তো এটাকে টেসলা বলে না, পুরাই অটো। whatever it is, যেটা বলতেছিলাম, প্লিজ গাইজ ডোন্ট ইউজ দ্য রং প্যাথ। রং সাইড থেকে অনেক সময় হুট করে এসে পড়ে, তখন আপনি নিজেকে অলওয়েজ ওখানে বসিয়ে দেখবেন যে কেমন লাগে। এখন আপনি এক জায়গায় যাচ্ছেন, আপনার জন্য যদি এরকম রং সাইড থেকে এসে একজন হুট করে আপনার টাকার সামনে পড়ে, সবসময় মাথা কিন্তু কাজ করে না। জ্যামের মধ্যে আপনি চালাচ্ছেন, জ্যাম কাটিয়ে আপনি আসলেন আর খুব করে রং সাইড থেকে একজন এসে পড়ে, তাহলে আপনার কি হবে? তাই কেউ যদি, আপনিও যদি ওরকম থাকেন, অন্য একজনের তো আপনি হবে না। তো প্লিজ দুইটা জিনিস বাইকাররা মনে রাখবেন। এক হচ্ছে রং সাইডে কখনো চলবেন না। সেকেন্ডলি, ফুটপাথের উপর থেকে চলার ট্রাই করবেন না। ফুটপাথটা মানুষের হাঁটার জায়গা, তাই না? ওখানে আমরা কেন বাইক চালাবো? আর আমরা দুই একজন এরকম আছি যে এরকম চালায়, যার কারণে হয় কি, অন্য যারা আছে অন্য যারা আছে যারা হচ্ছে জেনারেল পিপল, অনেকে আছে যে বাইক চালায় না বা রিক্সাতে চলাচল করতে করে, অথবা আছে আহ, নিজেদের গাড়ি আছে, তো তারা কিন্তু আমাদেরকে বকাবকি করে, তাই না? তো আমাদের একজনের কারণে পুরা বাইক রাইডারদের সুনাম ক্ষুণ্ণ হোক, এটা তো অবশ্যই চান না। তো স্টে টিউন। আল্লাহ হাফেজ ফর টুডে। বাই বাই।